আমাদের চেহারা অনেকগুলো রোগের কথা আগাম জানিয়ে দেয় যদি আমরা খেয়াল করে তাকাই। আজকে আমি 13টা জিনিস দেখাবো। ঠোঁটের কোনায় ঘা, মুখে তিল বা আঁচিল, এমন আরও কতগুলো বিষয়। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিলে জটিল কিছু স্বাস্থ্য সমস্যা প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি ধরে ফেলতে পারবেন। প্রথমে আসি চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া। এটা অপুষ্টি বা রক্ত শূন্যতার কারণ হতে পারে। কি করে বুঝবেন আপনার চোখ ফ্যাকাশে কিনা? আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখের নিচের পাতা আঙুল দিয়ে এভাবে টেনে ধরবেন। টেনে ধরার পর আপনার চোখের পাতায় যদি দুটা রং দেখতে পান, বাইরের দিকে উজ্জ্বল লাল রং আর ভেতরের দিকে হালকা গোলাপি আভা, তাহলে সেটা স্বাভাবিক। আর যদি দুইটার বদলে শুধুমাত্র একটা রং দেখেন, বাইরের সেই উজ্জ্বল লাল রং না থাকে, পুরোটা জুড়ে হালকা হালকা গোলাপি আভা বা ফ্যাকাশে, তাহলে সেটা রক্ত শূন্যতার লক্ষণ। এমন হলে একজন চিকিৎসকের কাছে যাবেন। তিনি খুব সহজে রক্ত পরীক্ষা করে দেখতে পারবেন আপনি রক্ত শূন্যতা ভুগছেন কিনা এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করতে পারবেন। তিল বা আঁচিল। আপনার যদি তিল বা আঁচিল থাকে তাহলে খুব ভালো করে খেয়াল রাখবেন যে সেটা দেখতে কেমন। পারলে ফোনের ছবি তুলে রাখবেন, কারণ তিলে যদি কোনো পরিবর্তন আসে, যেমন রং পাল্টায়, বড় হয়, উঁচু হয় এবং আকার আকৃতি পাল্টায়, সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। তখন দ্রুত একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু এই পরিবর্তন বোঝার জন্য আগে থেকে জানতে হবে তিলটা দেখতে কেমন ছিল। সেজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। জিহ্বার খাস মুছে যাওয়া। আয়নায় আপনার জিহ্বাটা দেখেন। সাধারণত খাওয়া ছাড়া জিহ্বার দিকে তেমন মনোযোগ কেউ দেয় না, কিন্তু আমরা ডাক্তাররা জিহ্বা দেখে অনেক কিছু বুঝতে পারি। আয়নায় ভালো করে তাকালে আপনি দেখবেন আপনার জিহ্বায় ছোট ছোট অনেকগুলো ভাঁজ বা খাস আছে, কিন্তু এই ভাঁজগুলো মুছে গিয়ে জিহ্বা যদি মিশ্রণ হয়ে যায়, ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি অ্যাট্রোপি গ্লোসাইটিস। ভিটামিন B1, B3, B6, আয়রন ইত্যাদি অনেকগুলো ভিটামিন মিনারেলের অভাবে এমন হতে পারে। সাথে সাধারণত ঠোঁটের দুই কোণাতেও লাল হয়ে যায় বা ঘা হয়। ছবিতে যেমন দেখছেন। এমন হলে বেশি বেশি শাকসবজি, ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। খাদ্য তালিকায় ডিম, দুধ, মাছ, মাংস রাখবেন। পুষ্টি ছাড়াও আরও অন্যান্য কারণে এমন হতে পারে, তাই একজন ডাক্তার দেখাবেন যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায়। ঠোঁটের কোণায় ঘা হওয়া। আপনার ঠোঁটের দুই পাশের কোণা খেয়াল রাখবেন। সেখানে যদি লাল হয়ে থাকে বা একটু ফুলে থাকে, ঘা কিংবা ফুসকুড়ির মতো হয়ে থাকে, ডাক্তারি ভাষায় সেটাকে আমরা বলি অ্যাঞ্জোলার সেলিটিস। আয়রন, জিঙ্ক, কিছু বি ভিটামিনের অভাবে এমন হতে পারে। পুষ্টিকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দিবেন। ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের ইনফেকশনের কারণেই এমন হতে পারে, তাই একজন চিকিৎসক দেখিয়ে নিলে তিনি কারণ অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন। মুখ একপাশে বেঁকে যাওয়া। এটা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোক করলে ব্রেনের এক অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। চিকিৎসা করতে যত দেরি হয় ততই ব্রেনের কোষগুলো মারা যেতে থাকে আর রোগীর প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মৃত্যুবরণ করার সম্ভাবনা বেড়ে যেতে থাকে। অর্থাৎ সময় এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই এমন হলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে বা ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন। যেই হাসপাতালে স্ট্রোকের জরুরি চিকিৎসা হয়, এমন হাসপাতাল হলে ভালো হয়। চেহারার আরও কিছু লক্ষণ দেখে আপনি স্ট্রোকের সন্দেহ করতে পারবেন। চোখের পাতা ঝুলে পড়া, চেহারার এক পাশ অবশ হয়ে যাওয়া, কথা ছড়িয়ে যাওয়া, তারপর যদি হাত পা একদিকে অবশ হয়ে আসে। স্ট্রোক ছাড়াও অন্য অন্য কারণে এমন হতে পারে, তবে যেহেতু স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই দেরি না করে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চলে যাবেন। চোখ লাল হলে আমরা তেমন পাত্তা দিই না। রাগ হলে চোখ লাল হয়, ঘুম কম হলে চোখ লাল হয়, অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে চুলকাতে পারে, চোখ উঠলে চোখ লাল হয়ে থাকে। এগুলো নিয়ে সাধারণত খুব দুশ্চিন্তা করার দরকার নাই, কিন্তু কখনো কখনো চোখ লাল হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, না হলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো এখন বলে দিচ্ছি। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? চোখ লাল হয়ে যাওয়ার সাথে যদি চোখ ব্যথা হয়, আলোতে তাকালে চোখ ব্যথা হয়, চোখ অনেক গরম বা লাল হয়ে যায়, চোখের মণি একটা থেকে আরেকটা বেশি বড় মনে হয়, তীব্র ব্যথা বা বমি হয়, দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন আসে, যেমন দেখতে কষ্ট, ঝাপসা,
বা ঘোলা দেখেন, আঁকাবাঁকা লাইন বা আলোর ঝলকানি দেখেন, মনে হয় চোখে কিছু আটকে আছে, যেমন বুলু বা কাচের মতো। চোখের পাতায় ছোট দানা বা গোটা, অনেকে এটাকে অঞ্জনি বা আঞ্জানি নামে চেনেন। ডাক্তারি ভাষায় এটার নাম হলো এস্টাই। যেখান থেকে চোখের পাপড়ি গজায় সেখান থেকে ছোট লালচে দানার মতো উঠে, অনেক ব্যথা করে। ব্যথা কমানোর জন্য দিনে 3 থেকে 4 বার হালকা গরম সেক দিতে পারেন। প্রতিবার 5 থেকে 10 মিনিট করে সেক দিবেন, তাহলে অঞ্জনি থেকে পুষ বের হতে পারে আর তাড়াতাড়ি সেরে উঠতে পারে। নিজে নিজে ভুলে এটা ফুটাতে যাবেন না। আমি অনেককেই এটা করতে দেখি, কিন্তু এটা করা উচিত না, কারণ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। আর অঞ্জনি বা অঞ্জলি এটা একা একা সেরে যায়। যদি অনেক ব্যথা হয় বা ফুলে যায়, চোখে দেখতে সমস্যা হয় অথবা কয়েক সপ্তাহে না সারে, তাহলে ডাক্তারের কাছে যাবেন। প্রয়োজনে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। আর অনেক সময় এমন গোটা হয় যেটাতে তেমন ব্যথা করে না। ডাক্তারি ভাষায় সেটার নাম হলো ক্লাজিয়ন। এটাও নিজে নিজেই সেরে যায়। আমাদের চামড়ার যে ছোট ছোট তেলের গুন্থি বা থলের মতো আছে, সেগুলোর মুখ আটকে গিয়ে এমন হতে পারে। চোখের আশেপাশে হলুদ গোটার মতো হওয়া, আপনার চোখের আশেপাশে খেয়াল করবে, সেখানে হলুদ গোটার মতো কিছু থাকলে সেটা হার্টের রোগ হওয়ার আগাম লক্ষণ হতে পারে। চামড়ার নিচে চর্বি জমে এমন গোটা হয়, এটা স্বাভাবিক হতে পারে, বংশগত কারণেও হতে পারে। আবার রক্তের চর্বির পরিমাণ খুব বেশি থাকলেও এমন হতে পারে। তাই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে রক্তের চর্বি মাপার পরীক্ষা করিয়ে নেবেন। বাটারফ্লাই র্যাশ, মুখে তো অনেক রকমের দাগ হয়, সেগুলো নিয়ে আমরা তেমন দুশ্চিন্তা করি না, কিন্তু এমন ধরনের দাগ দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারি ভাষায় আমরা সেটাকে বলি বাটারফ্লাই র্যাশ, অর্থাৎ 2 গালে আর নাকে প্রজাপতি পাখার মতো র্যাশ বা দাগ। এটার বিশেষত্ব হলো এই র্যাশ নাক বা আর ঠোঁটের পাশের 2 ভাঁজে আসে না, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। দেখতে কিছুটা লালচে, আলোতে গেলে অস্বস্তি হতে পারে। সেল ডার্মাটোমাইটোসিটি এর মতো জটিল রোগের লক্ষণ হতে পারে। এমন হলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন। তিনি আপনার মুখের দাগ দেখে এবং আপনার সাথে কথা বলে বুঝতে পারবেন এই র্যাশ কোনো জটিল রোগের লক্ষণ কিনা। ঠোঁট ফাটা, শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকলে ঠোঁট ফাটতে পারে। ঠোঁট ফাটলে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না, তাহলে থুতু শুকিয়ে যাওয়ার পর ঠোঁট আরও শুকিয়ে যায়। রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাবেন, দিনেও কয়েকবার লাগাতে পারেন। আর ফাটা ঠোঁট দাঁত দিয়ে বা আঙুল দিয়ে খুঁটাবেন না, তাহলে ঠোঁট সেরে উঠতে দেরি হতে পারে। কিছু ভিটামিন মিনারেলের অভাবে এমন হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাচ্ছেন কিনা সেটাও খেয়াল রাখবেন। চোখ হলুদ হওয়া, অনেকেই জানেন নাম জন্ডিস। প্রথমে সাধারণত চোখের সাদা অংশ হলুদ হয়ে আসে, তারপর চেহারা এবং আস্তে আস্তে পুরো শরীর হলুদ হয়ে যায়। অনেকগুলো জটিল রোগের কারণে এমন হতে পারে, লিভারের রোগ, পিত্তথলির রোগ, অগ্নাশয়ের রোগ, রক্তের রোগ। তাই এমন হলে দেরি না করে একজন ডাক্তারে দেখাবেন। মেয়েদের মুখের আশেপাশে চুল গজানো, মেয়েদের চেহারায়, গলায়, ঘাড়ে যদি চুল গজায়, এটা আমাদের হাতে পায়ে যে লোম থাকে সেরকম না, ঘন কালো চুলের মতো, কিছুটা ছেলেদের মতো, তাহলে সেটা PCOS রোগের লক্ষণ হতে পারে। এই রোগটা এখন অনেকেই চেনে। কারো কারো বাচ্চা নিতে সমস্যা হয় এই রোগ হলে। তারপর পরবর্তীতে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এরকম লক্ষণ দেখা দিলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট বা গাইনিকোলজিস্ট দেখাতে পারেন।